হাই গাইজ, ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ভ্লগ। আজকে হচ্ছে স্বর্ণদের বাড়ির কালী পুজোর পর দিন। তোমরা লাস্ট যে বড় ভ্লগটা দেখেছো সেদিনকে দেখেছিলে যে স্বর্ণদের বাড়িতে পুজোতে আমরা গেছিলাম। তো আজকে হচ্ছে তার পরের দিন, মানে স্বর্ণর জন্মদিনও ছিল এই। কালকের দিনটা কীরকম কেটেছে সেটা তো তোমরা আগের ভ্লগটাতে দেখেইছো। তো আমি খুবই ক্লান্ত ছিলাম, দেখো এখানে বসে সমানে খালি হাই তুলবো আর হাই তুলবো। আমি সকালে পড়তে বসে গেছিলাম আর সারাদিনে কী কী করতে হবে সেটাও একবার দেখে নিচ্ছিলাম, কারণ আজকের দিনটারও অনেকগুলো কাজ ছিল। কারণ আমার পড়া ছিল, তারপর স্বর্ণর ওখানে যাওয়া ছিল, ভিডিও শ্যুট করা ছিল, এডিট করা ছিল, অ্যাপ্রুভালের জন্য পাঠানোর ব্যাপার ছিল। এইসব মানে এগুলো তো তাও আমার জানা কাজ এগুলো ছিল, তারপরে তো আনএক্সপেক্টেড আরও কত কাজ চলে আসে। তো সেগুলোই সব সকালবেলা ঠিকঠাক করে নিচ্ছিলাম। আর তখন অবধি আমাদের প্ল্যান ঠিকঠাক ছিল না যে স্বর্ণকে নিয়ে আমরা আদৌ কোথায় যাব, আদৌ যাবো কি যাবো না সেটা নিয়েও অনেক কনফিউশন ছিল। কারণ স্বর্ণ আগের দিন রাতে সারা রাত জাগা ছিল, তো ওর পক্ষে ব্যাপারটা চাপের হয়ে যাবে সেটা ভেবে ভাবলাম যে না থাক, জন্মদিনের সেলিব্রেশনটা করাই ভালো। তো আমরা দুপুরবেলা ওই 12:30 নাগাদ ওকে নিয়ে গেছিলাম একটা ক্যাফেতে। বেসিক্যালি আমাদের গ্রুপে যখনই যার বার্থডে থাকুক বা যাই থাকুক, সেখানে যদি সারপ্রাইজ কেউ দেওয়ার থাকে সেটা তাহলে স্বর্ণই প্ল্যান করে। তো সেক্ষেত্রে যে সারপ্রাইজ প্ল্যান করে তার বার্থডেতে সারপ্রাইজ দিতে গিয়েই আমরা অনেকটা নাকানি চোবানি খেয়েছিলাম। যাই হোক, তাও শেষ পর্যন্ত সব কিছু মোটামুটি হয়েছে। স্নেহা আর বৃষ্টি সকালবেলা গিয়ে কেকটা নিয়ে এসেছিলো আর স্বর্ণকে ফোন করে বলেছিল যে এই সময় এখানে দাঁড়াবি, একটা দরকার আছে। যাই হোক, ও যদিও বুঝে গেছিলো, কারণ আমরা যা বাজে প্ল্যান বানিয়েছিলাম তাতে বুঝে যাওয়ারই কথা। আমি ওকে এখানে সে কথাই বলছি যে এত ঝামেলা কোনো বার্থডে প্ল্যানে এর আগে হয়নি। আর এই কথা বলার চক্করে আমরা বৃষ্টিকে বলেছিলাম যে আমাদের একটু ক্যান্ডিড তুলে দে, আর সেই সুযোগে বৃষ্টি এইগুলো ভিডিও করছে। যাই হোক, তো আমরা এখানে ক্যান্ডিড তোলার জন্য প্রবল চেষ্টায় ছিলাম। ক্যান্ডিড তো বুঝলি তো, এমনি কথা বল। কালকের ওই ছবিটা আমাকে কি সুন্দর লাগছে, আমাকে ভালো লাগছে না, অমনি দিয়ে দিচ্ছি। তো কি করবো বল, স্ট্যাটাসটা তো আমার লোকও দেখবে। ভালো লাগছে কালারটা, সুন্দর কাটাগুলো আমাকে দিস না, সব নিজে নিয়ে নেয়। আগে উইশ কর, হাতটা সরাতেই পুরো যেন না হয়। বাবা কি চেয়েছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ খা, আমরা জানি তুই হাবাতে খেতে পারিস। কেমন লাগছে তোমার? মজা? স্বর্ণের বার্থডে স্বর্ণ খাবে, শিওর তোরা? আমরা ফার্স্টে অর্ডার করেছিলাম একটা লার্জ সাইজের চিকেন মার্গারিটা পিৎজা। আর এই পিৎজাটা বানিয়ে আনতে যে কত সময় লেগেছে, কোথাও পিৎজা বা অন্য কিছু বানিয়ে আনতে এত সময় লাগে না। যাই হোক, তো অ্যাজ ইউজুয়াল আমি খাবার ভাগ করছিলাম। যেখানেই যা খাবার অনুষ্ঠান থাকে, বাকি এক জায়গায় খাবার এলে সেই ভাগ করার দায়িত্বটা আমারই থাকে। এখানে বৃষ্টি ক্যামেরা অন করে কিছু একটা বোঝানোর চেষ্টায় ছিল, এবার দেখো ও কি বোঝাচ্ছিল। অরিগানো গার্নিশ করেছি, এর ভিতরে টমেটোসের পিসেস ছিল ছোট ছোট। এটা লার্জ পিৎজা, ব্রেড দিয়ে তৈরি হয়। 320 নিয়েছে। হ্যাঁ, অনেক এক্সপেন্সিভ। 320। আর প্রত্যেকটা বড় বড় একটা চিজি খুবই বড়লোক ডিলিশিয়াস। আমাদের ক্লাস আমরা একটু এক্সপেন্সিভ জিনিস খাই, বাট ঠিক আছে। মানে ট্রাই চিলি ফিশ, নট লাইক দ্যাট। ট্রাই চিলি ফিশ ইট ইজ গুড। যার জন্মদিন তাকে জিজ্ঞেস করা যাক যে তার কেমন লেগেছে। কেমন লেগেছে পিৎজা? আমরা ভিখারি 12 মাসে সব ভালো খাই। তোর মোটামুটি পিৎজা খুব একটা ভালো খাই না, চলে যাচ্ছে। বড় লোকদের ভালো লাগে না তোর মতোই। তোর খাওয়া যাচ্ছে সব বড় লোক। ভাই আমি খুব ভালো খাইছি, আমি গরিব। তো লাস্ট কনভারসেশন যেটা দেখলে, এই বড়লোক গরিব এগুলো সব কিন্তু মজা করে বলা ছিল। যে যেমন খেয়েছে সেটা বললো, কে ভালো খেয়েছে কে ভালো খায়, বাকি সব কথাগুলো খুবই মজা করে আর র্যান্ডমলি বলা ছিল। আমাদের খুবই খিদে পেয়েছিল, তো তারপরে কি অর্ডার করবো বুঝতে পারছিলাম না। ড্রাই চিলি ফিশ অর্ডার করেছিলাম, তো সেটাই। আর এর সাথে সাথেই আমাদের 15th মে যে ছোটোখাটো সেলিব্রেশন সেটা শেষ হলো। তারপরে গঙ্গার জল অনেক দূর বয়ে গেছে, এটা তারও প্রায় 1 সপ্তাহর পরের ক্লিপ তোমরা দেখতে পাচ্ছ। আজকে আমাদের যাওয়ার কথা ছিল ডমিনোজে, কারণ ডমিনোজে শুনলাম একটা নতুন অফার চালু হয়েছে। ওই 99 একটা প্ল্যাটার টাইপের, কম্বো টাইপের একটা কিছু ছিল, 4টে জিনিসের একটা কম্বো। তো ভাবলাম যে যাই গিয়ে কিনে আনি, দেখি কেমন হয়। তো এখানে স্নান করে এসে আমার স্কিন কেয়ারটা করে আমি আর বোন
মিলে বেরিয়ে গেলাম বাবার সাথে। বাবার ফার্স্ট একটা কাজ ছিল, তারপরে আমরা গেছিলাম ডমিনোজে। আর সেদিন বিশাল টেম্পারেচার ছিল, বিভৎস গরম ছিল বাইরে, মানে বাড়ির থেকে বেরিয়ে আমরা বুঝতে পেরেছি যে ঠিক কতখানি গরম। ফার্স্টে বাবার একটা কাজ ছিল, তো ব্যাংকে সেই কাজটা সেরে আমরা চলে এলাম ডমিনোজে। তো ঢুকতেই দেখলাম এই যে লাঞ্চ ফিস্ট যেই কম্বোটা আমরা মেনলি নিতে এসেছি সেইটারই একটা বাইরে দেওয়া। আর আমি ফোনে মানে ইউটিউবের শর্টসে বা যেখানে যেখানে আমি এই অ্যাডটার সম্বন্ধে দেখেছি সব জায়গায় 3টে অবধি টাইম ছিল, এখন থেকে সেই টাইমটাকে বাড়িয়ে 7টা অবধি করে অর্ডার দিয়ে বাইরে আমরা 3জনে মিলে বসেছিলাম। অর্ডারটা হয়ে গেছে পর আমাদের ডাকলো, এখানে আমরা অর্ডারটা নিয়ে এবার বাড়ি আসবো। বাড়ি এসে খেয়ে দিয়ে তোমাদেরকে বলবো যে এটা আসলে কেমন, আর সেটা দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। কালকে এটা নিয়ে একটা ডিটেলসের শর্টস আসবে আমার চ্যানেলে। আচ্ছা, তো দেখতেই পাচ্ছ যে কি কন্ডিশন, গরমে ঘেমে এনে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমি এতক্ষণ ধরে বসে বসে এখানে দিলাম এই ব্লগটার ভয়েস ওভার। আজকের ব্লগটা এটুকুই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ব্লগটাতে একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের হচ্ছে আরেকটা মিনি ব্লগে। বাই বাই।